তো কতটুকু আইলাম উমক্যাং তো গেছি না এখনো আইয়া দেখি কালভার্ট বানার দিকে এক সাইডে দুই সাইডে গাড়ি যেতে পারে না दिखे जाम लगे पूरी से देखिए पीछे में गाड़ी हमारा गाड़ी भी इधर खड़ा कर दिया। अभी देखते हैं कैसे जा पाते हैं हम लोग। आसी बदरपुर घाट মানে একটু আগে কাটি করে সুরঙ্গি তো ওই কারণে 8টা বাজে গেছে 8টা বাজে 5 মিনিট বাকি। এখন যেমন কই মালিডোর হলো 28 কিলোমিটার আর সোনাপুর হলো 60 কিলোমিটার আর গোয়া হলো 133 কিলোমিটার। তো যেতাম গুয়াহাটি 8টার সময় বদরপুর ঘাট থেকে স্টার্ট করলাম। গুয়াহাটি গিয়ে কয়টা পৌঁছি সকাল 8টার ভিতরে পৌঁছিনি 12 ঘন্টায়। দেখতে থাকো এখানে সকালে 9টার ভিতরে আমরা গুয়াহাটি পৌঁছতে লাগবো কারণ কি আমরা 9টার সময় অফরোডিং স্টার্ট হবো। তো এই কারণে আমার গাড়ি আমরা আসি এখন দাঁড়াই দিয়েছি দাঁড়াইয়া এখন আমরা বাড়ি যাবো বাতিজা দিয়ে ভিডিও কিতা করে সব আমরা সেলিব্রিটি হলে লেয়া করি তো সব আর কোন কোন ভিডিও করে ফলো মি ইন ইনস্টাগ্রাম ম্যান ফলো মি কাম সৌরভ দাস। এখন স্টার্ট করি 8টার সময় দেখি মালিডোর যাই এখন। দিগকালের তোমার টোলগেট তো এখনো স্টার্ট হয়েছে না কিন্তু এদিকে জামজম তো নাই দেখা যায় না কিন্তু বাজি গেছে 8:35 এখন গিয়া দেখি সামনে গিয়া মা কালীর ভাত খাইতে লাগবো। মা কালীর ভাত খাইয়া এরপরে তোমার বাড়িয়া যাবো মালিডোর। এরপরে গিয়া তখন গাড়ির লাইন আসেনি কিন্তু এদিকে তো কোনো গাড়ির লাইন পাইছি না। যাই আস্তে আস্তে আমরা আস্তে যাই মেঘালয়ের দিকে আসাম সারি আস্তে আস্তে মেঘালয় যাবো গিয়া এখন চলো পড়ছি মা কালী উঠলো এখন ভাত খাইলাই কোন ভাত খাইবে নি কিতা দিয়ে ইলিশ দিয়ে ভাত খাইব বাদিয়া ভাত খাইবে নি আয়া আয়া কিতা দিয়ে খাবে হ্যাঁ তো আমরা আইসি এখন আমরা মা কালী উঠলো এই হোটেল না ঢুকে আমরা পেটের ভাতও জমে না তো এখন ভাত খাইয়া আস্তে আস্তে আবার স্টার্ট করবো। আমরা ভাত খাইতে ঢুকিয়ে গেলাম মা কালী উঠলো কিতা দিয়ে খাইমু পাটার মাংস দিয়া আর কোন করে কিতা দিয়ে খায় ইলিশ মাছ কিন্তু টাকা দিয়ে খাইবো আমি তো মাগনা খাইলাম মালিকও বলছিল কেন যেদিন আইমু বলে এদিন খাইয়া দিতাম মাগনা আজকে তো মাগনা খাই পাটার মাংস দিয়ে তখন খাইয়া দিয়া যাইমু তাই তো আমরা সব করে তুই গেছি ওদিকে হলো চিকেন পার্টি। এখন ভাত খাইয়ে রওনা দিলাম মা কালী থাকি এখন বাজি গেছে 9:30। এখন হইলাম আয়া পড়ছি আসাম মেঘালয় বর্ডার যারে কয় মালিডোরের ব্রিজের আশেপাশে আইতে গাড়ির লাইন দেখো অভাব নাই। ব্রিজের ইস্পার থেকে শুরু হয়েছে তখন কাহিনী কতটুক গিয়া খতম হইব এটা একটা কথা কিন্তু ওভারটেক করে তো এটা লাগবে নাহলে যাওয়া যেত না। এখন অবস্থা তো নাই এদিকে দেখো বর্তমানে পরিস্থিতি এইরকম ভয়াবহ। এদিকে পুরা লাইন ব্রিজটা থাকি কয়টার সময় গিয়ে পৌঁছবো এটা একটা কথা 9:30 বাজে গুয়াহাটি গিয়ে সকাল পৌঁছলে হয়েছে কিন্তু লাইন তো এখনই শুরু হয়ে গেছে লাইনটা কবে শেষ হইব। আর এই দেখো রাস্তার অবস্থা কাহিনী ও মা যাইব কেমনে আমি যাইব কেমনে দেখছো নি তোমরা আমি যাইব দেখা যায় না না আচ্ছা দিনে হইলে দেখাই তো। আর দিকে দেখো গাড়ির লাইন দেখো এই দেখো যতটুক দেখা যায় অতটুক লাইন শুরু হয়ে গেছে আর আগে দিকে কতটুক আছে এটা তো গেলে পরে বোঝা যাবো। রাতাচলা চেক কেটে তো নতুন নিয়ম বাড়াইছে কিতা আইডি চেক লাগবো বলে আগে তো লাগতো না এখন আবার নতুন কিতা সিস্টেম বুঝছি না তো সবাই আবার আইডি দেখাইতে লাগছে 5 জনের। এটা তো আমার কোনোদিন হয়েছে না আজকে প্রথমবার আইডি দেখাইতে লাগছে। মালিডোর ব্রিজটা গিয়া দেখলাম লাইনে আইলাম রাতাচড়া পুলিশ চেক পয়েন্ট পর্যন্ত। পুলিশ চেক পয়েন্ট থেকে ডোনা পর্যন্ত দেখলাম একটা গাড়ি নাই কিন্তু ওই ডোনা ইয়া দিকে এখন আবার পুরা সিরিয়াল লাগিয়েছে। ওইদিকে তো রাতাচড়া গেট পর্যন্ত তো পুরা সিরিয়াল লাগাইনা আছে এরপর এদিকে গাড়ি পাস দিছে না আটকায় রাখে কিন্তু এদিকে দেখি ডোনা থেকে আবার শুরু হয়ে গেছে। এখন দেখি আর কতটুকু আগে গিয়ে যেতাম পারি না পাশে যেতে লাগবো। এদিকে তো সিরিয়ালে সব লাগাইন আর রাস্তা তো বয়া লাভ নেই যাওয়া যায় এখন তো বৃষ্টি দিছে না দেখি রাস্তাটা ভালো আছে বৃষ্টি দিলে তো আরো খারাপ হইল না। हम जाता है ऊपर से ट्रक जाता है नीचे से मगर दूसरा गाड़ी आगे से आता है तो हम क्या करता है आप लोग देखता है নতুন রাস্তা কিন্তু বহুত উঁচা বানাইছে এটা সহজে ভাঙতো না কিতা কইবা এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই কতদিন ঠিক কিন্তু বানাইছে 1 ফুট উঁচা হইব কমসে কম। এই দেখো নিচে রাস্তা এদিকে কতক্ষণ যায় আমরা ऊपर দিয়ে যাই কিন্তু आगे में गाड़ी आएगा तो हम मर जाएगा हम कैसे जाएगा देखो आप लोग हम कैसे जाएगा बोलो अभी तो हम जा ही सकता है हम तो जाता है अभी मगर आगे में देखता है जाके क्या करता है नहीं हमको रास्ता मिल जाता है। ये देखो तो जामे आ गई उमक्यांग बाजार किंतु इधर तो रास्ता तो बना ही लेता है इधर में ऊपर में रास्ता बना लेता है नीचे में रास्ता नहीं बनाता है बना ही लेगा। हम फिर आने के टाइम में देखेगा उधर में रास्ता बन गया दोना থাকি উমক্যাং বন্ধ তো এখন বন্ধ তো লাইনে আইলাম কিন্তু লাইনটা কবে শেষ হয় দেখি। 1 ঘন্টা আমি আয়া পড়ছি মালিডোর থেকে ডোনা ভালোই আইছি 1 ঘন্টায় এতটুক অকনে সময়ে তাইলে তো এমন কিছু না ওভারটেক করা যায় যদি গাড়ি পুরা বন্ধ না থাকে রাস্তা তাহলে তো ওভারটেক করে যাওয়া যায় ছোট গাড়ি।
ডনা পার হইলাম, আইলাম উমকিয়াং, উমকিয়াং পার হইলাম, এখন আইলাম কুলিয়াং। কিন্তু গাড়ি তো আর শেষ হয় না, ভগবানে দিলে गाड़ी আছে देशो। रास्ता भला हो ना हो, किंतु गाड़ियों का कमी नहीं है। हम लोग गरीब हुआ तो क्या होगा, रास्ता खराब हुआ तो क्या हुआ, गाड़ी है हम लोगों के पास, गाड़ी है, गाड़ियों का कमी नहीं है। देखो देखो तो যাই দিকে সোনাপুর আর কত সময় যেতাম পারি, কিন্তু এক সাইড খালি আছে, এক সাইডে ওভারটেক করার যাওয়া যায়, মধ্যে মধ্যে বেড়াছাড়া লাগাই দেয়। ওই অন্য গাড়ি কোনো জায়গা ছোট জায়গা থাকলে বেড়াছাড়া লাগে, নাইলে যাওয়া যায়। দেখি দেখি আস্তে আস্তে যাই। ওভারটেকের নাটক আসলো না, আর আমি আসলাম, কিন্তু তো ওভারটেক করিয়া আবার দেখি বেমার হয়ে গেছে। ডাবল লাইন ওভারটেক না হলে তো যে গেলাম জ্ঞানে পাতলা পাতলা बढ़ा दिया, किंतु इधर तो ओवरटेक करके जाम लगाई दिया है। अब बड़ा बड़ा गाड़ी इधर में ओवरटेक कर दिया है, देखो नाइल तो गलाम जाने, किंतु যতটুকু দেখা যায় ততটুক তো। ওইদিকে একটা গাড়ি আছে কিন্তু অলরেডি, এদিকে একটা গাড়ি আছে, ওই আগে গাড়ি গেছে, ওভারটেক করিয়ে আমরা পাশে রয়েছি, নাইল তো গেলাম জানে। ওভারটেক করার কি যুক্তি, বা ওভারটেক না করলে তো জামটি লাগে না, এই ওভারটেক করে আইছে এখন আবার ব্যাক করে কি দরকার। এটা কিন্তু ছোট গাড়ি নেই, যে হামাই দি ভাই বড় গাড়ি। ওভারটেক আসলো অত সময় কিন্তু আরামে আসলাম, ওই কুলিয়াং ফারাইছি, এদিকে ওভারটেক স্টার্ট হয়েছে। আর इधर में तो देखो बड़ा बड़ा गाड़ी कैसे जाता है, देखने में तो ये रास्ते में देखने में कैसा लगता है, देखो बड़ा बड़ा गाड़ी। তো 11টা 5 বাজে আমরা পৌঁছি এখন সোনাপুর দুর্গা মন্দির এখানে। তাইলে আমরা 9:36 স্টার্ট করছিলাম, 1.5 ঘন্টা আগে পৌঁছি, মানে তো ভালোই তাড়াতাড়ি আইছি, অত জামের বেজা পাইছি না। তো এখন মারে একটু প্রণাম করিয়া এরপরে যাইমু আস্তে আস্তে। ঠাকুরদা ভালো আছো নি? আমরা তো আগে বসছি 1.5 ঘন্টায়, মার দর্শন করলাম, ওখানে আস্তে আস্তে এখান থেকে দাঁড়াইয়া এরপর বাড়াই যাম। মালিটোর থেকে 1.5 ঘন্টা এতটুকু আইসি, 9:36 ঢুকছিলাম, মালিটোর ব্রিজ পারাইছিলাম, আর ওখানে আগে পড়ছি এখানেও 11টা 5 সোনাপুর দুর্গা মন্দির পর্যন্ত। তো 1.5 ঘন্টা অতটুকু আইসি। তো সামনের দিকে তো মনে হয় যেমন এদিকে তো মন্দিরের সামনে কোনো জাম নাই, দেখি আগে গিয়া দেখি কয়টা গিয়া গুয়াহাটি পৌঁছি দেখা যাবে। মন্দির খালি, টানেল খালি, ওখান দেখি সোনাপুর ব্রিজও খালি। আগে গিয়া দেখি কতটুকু কি হয়, আগে যে জায়গা জাম পাইমু ওই জায়গা আবার দেখাইমু, আর না হলে তো যাইতে থাকমু। বাজি গেছে 11:24, দেখি তোরা দাঁড়াইছিলাম টানেলের কারণে একটা ভিডিও করার লাগি। এখন গিয়া দেখি আগে আগে হতা হে কিয়া। নাই নাই করতে করতে তো এদিকে হইলো আটকানি, 9 এন্ট্রি গাড়ি, মানে এদিকের গাড়ি তো আটকানি, আর এদিকে তো আমি আইসি ওভারটেক করে আইয়া ঢুকলাম, কিন্তু এদিকে তো আমার যাওয়ার রাস্তাই নাই। এখন বললাম নি বিপদ, আর এদিকে সিপা দিকে আসলাম, সিপা দিকে আইয়া রাখছি, এখন দেখি যাওয়া যায়নি। সিপা দিকে আর একটু আগে গিয়া দেখি, এদিকে বাড়িতে পারিনি, ফুক্কা দিকে গাড়িটা টান দিই আগে গিয়া। এখন বলছি লাদিম ভাই, বাজি গেছে 1:15, দোকানপাট তো সব বন্ধ হয়ে গেছে, এদিকে দোকান বন্ধ হয়ে গেছে, এদিকে দোকান বন্ধ হয়ে গেছে, সব দিকে দোকান বন্ধ। তবু একটু দাঁড়াইলাম, চোখরে একটু আরাম দেই, আরাম দিয়া পারে যাইমু, আর পাউরে একটু আরাম দেই, পাউরে একটু সোজা করি। এদিকে তো আর জামজম পাইতাম না মনে হয়, লাগে না, কিন্তু সব দিকে দেখো দিকে 4 লাইন সব বন্ধ, সব বন্ধ, এদিকে সব হোটেল বন্ধ হয়ে গেছে। তো একটু সময় দাঁড়াইয়া আবার রওনা দিমু, বাকি তো রয়েছে আরো 170 কিলোমিটার মতো বাকি রয়েছে, দেখি কোন সময় পৌঁছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন তো আছি শিলং বাইপাসে, এখনো তো বাকি রয়েছে 100 কিলোমিটার উপরে আমরা জার্নি। এখন 3:41 বাজে, আর দিনেও 3টার সময় আসলাম কই কুমারঘাট, 12 ঘন্টা অতটুকু আইসি। তো আমার 9টার ভিতরে গুয়াহাটি গিয়া পৌঁছলে হইব, কোনো অসুবিধা নাই, এমন ইমার্জেন্সি কিছু নাই। এখন তো 4টা পাচ্ছে না, এখন রাস্তার দিন পরে বুম গুয়াহাটি 114 কিলোমিটার। দেখি কয়টার সময় গিয়া পৌঁছাই, 4টা 5 ঘন্টা কোনো হাতে আছে, আর 114 কিলোমিটার সঙ্গে কিচ্ছু ব্যাপারই না, পৌঁছে যাই। এখন বাচ্চা হইলো 4টা, তো চিন্তা করলাম ঘুমাই থাকবো একটু সময়, আর বাকিরা তো ঘুমাইতে ঘুমাইতে এমন শেষ। 4টা থেকে 6টা মতো ঘুমাইমু, এরপর উঠবো আবার যাইমু। আর এদিকে তো কন ঘুমাই উঠছে, ওর সব স্লিপারে ঘুমান, এই যে থানা ঘুমায়, সব ঘুমাই যখন আমিও ঘুমাই কিছু সময়, 2 ঘন্টা ঘুমাইমু, 2 ঘন্টা পরে উঠিয়া এরপর যাইমু গুয়াহাটি। আর 9টার ভিতরে গিয়া পৌঁছলে হইব, 6টার সময় রান্না দিলে 8টায় পৌঁছে যাবো গুয়াহাটি। 2 ঘন্টা ঘুমাই যাই, আর বেশি না, 100 কিলোমিটার বাকি রয়েছে। একটু চোখও গুম গুম করে, ঘুমাইছিলাম 4টার সময়, এখন উঠছি হলো 6টা বাজে, মানে 13 মিনিট কিছু বাড়াই গেছি। ঘুমাই তো একটু চোখে শান্তি দিছি, আর গাড়িরও শান্তি দিয়েছি 2 ঘন্টা। তখন আমার বাড়ি গেছি 100 কিলোমিটার যেতাম, আর টাইম আছে আর তো 3 ঘন্টা, 3 ঘন্টা 100 কিলোমিটার যেতাম। তোমরা কি থাকো, তোমরা খাও কিতা দেখো, তোমরা
বইয়া তো কিচ্ছু করতে পারতে না অন দেখো তোমরা 3 ঘন্টা আমি 100 কিলোমিটার যেতাম পারিনি গুয়াহাটি তো আর বেশি না 79 কিলোমিটার गुवाहाटी और जोराबाट आया এখন बरपानी तो हम तो चलाता है गाड़ी बाकी तो सब सोता है कौन सोता है सब घुमा देखो सब घुमा स्लीपर है सब घुमार और आदमी तो जीता है और बरपानी जगह तो खूब ভালো লাগে फ्लाईओवर दिखे साइडটা দেখাইলে কিন্তু আরো সুন্দর লাগলো না কিন্তু দাঁড়াইতাম না দাঁড়াইলে দেখাইলাম না অনেক সুন্দর জায়গা এটা এই দেখো এই বরপানি দেখা যেত না জায়গা আসতেছে এই দেখো একটা গুড মর্নিং হইছে এখন আর তো আয়া প্রতি একটু পরে জোড়াপাট পাইলে নৌকো পাড়ায় গেছি গাড়িটা তো জল মারিয়া যায় গাড়ি যা অবস্থা হইছে বুঝলাম না পানি মারতে যাচ্ছে আর তো ব্যক্তি তো ঘুমায় লগে যদি আছে এই যে খালি অর্থ উঠতে হবো না বাকিটি ঘুমায় লগে মানুষ থাকলে সাহায্য করে ঘুমাইয়া তারা নিজেরা সাহায্য করে ঘুমাইয়া ওই অর্থ লামসা দিকে ওই মোবাইলটা ধরার মানুষ হয়েছি না এটা পাইলাম না তখন একটু দুইয়া এরপরে দেখবো আমরা গুয়াহাটি যাবো এরপরে তখন মেঘালয়তে গিয়ে আইয়া আসামে ঢুকি যাবো এইলো আসাম আর মেঘালয়ের রাস্তা একলাগে মিলে গেল এই জায়গা থেকে জোড়াপাট থেকে শেষ পর্যন্ত সারাদিন সারা রাত গাড়ি চালাইয়া আইয়া পৌঁছাইলাম এখন গুয়াহাটি খানাপাড়া পর্যন্ত আমরা কি আমার বাসা থেকে কিলোমিটার হয়েছে 467 এদিকে সব গাড়ি আছে ত্রিপুরাও যাইব আসামের বিভিন্ন জায়গায় যাইব আমরা তো গুয়াহাটি টাউনে ঢুকতাম না আমরা যাইব লকড়া রোডে ওইদিকে হইলো শোরুমটা ওই জায়গা থেকেই প্রোগ্রামটা স্টার্ট হইব আমরা যে জায়গায় লকড়া রোডে আছে মহেন্দ্রার শোরুম প্যাসেঞ্জার তো সব তোমার আমি আপনার গাড়ি চালাই অর্শ আছে নি সোজাক এই দেখো দেখছো সকাল সোজাক ওই কোন তো স্লিপারও গেছে গিয়া পুরা কোন স্লিপারও গিয়ে নাক ডাকে এখন বুঝো কেমন অবস্থা কেমন প্লেয়ার গুলো লে আইছি আমি 8টা বাজে গেছে আইয়া বুঝছি এখন মহেন্দ্রা শোরুম এই দেখো থার রক্স রাখা প্রথমে থার রক্স আর তো রক্সের অভাব নাই দেখছো নি এই তো 2টা 3টা সব এখন আমরা স্টিকারিং করতে লাগবো দেখা যাক এই বুঝছি 8:30 বাজে গুয়াহাটি বসলাম থার রক্স তো নিজে লইতাম পারতাম না মানুষের থার রক্সের সামনে দাঁড়িয়ে ভিডিও করি